ভুয়ো ভোটারের লম্বা তালিকা নিয়ে সাংবাদিক সম্মেলন বিশ্বজিৎ দাসের। তালিকায় ভুয়ো এই ভোটারদের নাম যুক্ত করেছে বিজেপি সিপিএম। 50% সার্ভে করার আগেই বনগাঁ মহকুমায় 10,000-এর বেশি ভুয়ো ভোটারের তালিকা নিয়ে সাংবাদিক সম্মেলন বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের। 2026-এর বিধানসভাকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমোর কড়া নির্দেশেই রাজ্যে ভুতুড়ে ভোটার শনাক্ত করে তালিকা জমা দিতে হবে। সেই নির্দেশের পরে ভুতুড়ে ভোটারের তালিকা জমা দিতে তোড়জোড় শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীরা। রাজ্যের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমায় ভুতুড়ে ভোটার তালিকা তৈরি করতে তৃণমূল সাংগঠনিক স্তরে একটি বৈঠক করা হয়। এরপর সপ্তাহ ঘুরতেই সাংগঠনিক জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি দাবি করেছেন, এখনো 50% সার্ভে করা হয়নি, তার আগেই 10,000-এর বেশি ভুয়ো ভোটার তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে কেউ বাংলাদেশে থাকে তো কেউ অন্য বিধানসভায় থাকে। ইতিমধ্যেই আমরা এগুলো এসডিও ভিডিওতে জমা করেছি। এটা শেষ পর্যন্ত কত সংখ্যায় দাঁড়াবে এখনো বলা যাচ্ছে না। সাংবাদিক সম্মেলন থেকে তিনি এও দাবি করছেন, ভোটার লিস্টে সিপিএম বিজেপি এই অবৈধ নামগুলি ঢুকিয়ে রেখেছে। আমরা স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি করছি এবং এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন রাখছি। বাগদা বিধানসভায় ইতিমধ্যে 5,000-এর বেশি ভোটার তালিকা তৈরি করা হয়েছে। বনগাঁ উত্তরের 800-রও বেশি, এছাড়াও বনগাঁ দক্ষিণ ও স্বরূপনগর বিধানসভায় প্রচুর সংখ্যক ভুয়ো ভোটার তালিকা তৈরি হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার মুখ্যমন্ত্রী যে অবৈধ ভোটার যারা অন্য রাজ্যে থাকে, এখানে নানা রকম ভাবে এই রাজ্যে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করে রেখেছেন, অনেকগুলো তিনি দেখিয়েছেন এবং সেইভাবেই তারা নির্দেশ মতো সমস্ত বুথ স্তরে বুথ কর্মীরা আমাদের বাড়ি বাড়ি যে সার্ভে কাজ শুরু হয়েছে। এখনো আমরা 50% করতে পারিনি। তার মধ্যে 10,000-এর উপরে যে অবৈধ ভোটার, কেউ বাংলাদেশে থাকে, কেউ অন্য বিধানসভায় থাকে, এইরকম নাম আমরা নথিভুক্ত করেছি। ইতিমধ্যেই আমরা এসডিও ভিডিওগুলো জমা করেছি, রাজ্যে আমরা পার্টিকেও জানাচ্ছি এবং এটা যে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে আমরা এখনো বুঝতে পারছি না। যে প্রচুর পরিমাণে বিজেপি সিপিএম একটা কৌশলভাবে এই ভোটার লিস্টে অবৈধ এরকম ভোটারের নাম তারা ঢুকিয়ে রেখেছেন। তবে তৃণমূলের ভুয়ো ভোটার তালিকা নিয়ে কটাক্ষ করেছে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। দেবদাস মণ্ডল বললেন, রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল, ভোটার তালিকা তৈরি করে তারা এই ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। তৃণমূল মতুয়া সম্প্রদায় ভোট কাটছে, আদিবাসীদের ভোট কাটছে, আর নিজেদের ভোট ব্যাংক যে ভোটগুলো সেগুলো রাখছে। তৃণমূলের জেলা সভাপতি যে কথা বলছে ওটার একটু বুঝে বলাই আমার মনে হয় উচিত। তার কারণ সরকারে আছে ওনারা, এই পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট করে ওনারা, ভুয়ো ভোটার ঢুকিয়েছেও যদি ভুয়ো ভোটার থেকে ঢুকিয়েছে ওনারা। আর ভুয়ো ভোটারের নামে যে ভোটগুলো কাটছে আপনারা ভালো করে তদন্ত করুন, ভালো করে ছানবিন করুন, ভালো করে দেখুন। মতুয়াদের ভোট কেটে দিচ্ছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভোট কেটে দিচ্ছে, ওবিসি সম্প্রদায়ের মানুষের ভোট কেটে দিচ্ছে। আর ভোট কোনগুলো রাখছে? ওদের ভোট ব্যাংক যেগুলো ভোট ব্যাংক সেইগুলো ওরা রাখছে। কদিন আগে আপনারা দেখেছেন বাগদা বিধানসভার কিছু ভুয়ো ভোটার, আমি আপনাদের প্রমাণ সমেত দেখিয়েছিলাম, সেটা কি কেটেছেন? কাটেনি ওরা, কারণ ওই ভোটগুলো ওদের ভোট ব্যাংক। আর এই মতুয়া, নমশূদ্র, ওবিসি, এসসি, এসটি যা আছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিজেপির ভোট ব্যাংক। তাই বেছে বেছে বিজেপির ভোটগুলো কেটে দেওয়া হচ্ছে। আর ওদের যে ভোট ব্যাংক, যে রোহিঙ্গা ভোট ব্যাংক, জেহাদি ভোট ব্যাংক, এই মোহাম্মদ, এই নামগুলো ওরা দেখবেন রেখে দিচ্ছে। যে ভোটগুলো অরিজিনালি ভুতুড়ে ভোটার, অরিজিনালি তারা ভোট না দিলে তৃণমূল কোনোদিন ক্ষমতায় থাকতে পারবে না, সেই ভোটগুলো রেখে দিচ্ছে আর বেছে বেছে বিজেপি সমর্থিত ভোটগুলো কেটে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।